আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। দূরে এবং কাছের যে যেখান থেকে দেখছেন সম্মানিত দর্শকবৃন্দ, সকলকে জানাই সালাম ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ঈদ ও মিলাদুন নবী। এটা পালন করা কি জায়েজ না বেদাত? আপনারা সকলে অবগত রয়েছেন, প্রত্যেক বছর যখন রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসে তখনই আমাদের দেশের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়। আমরা একদল বলি যে ঈদ উল মিলাদুন নবী পালন করা জায়েজ, আর একদল বলে ঈদ উল মিলাদুন নবী পালন করা হলো বেদআত। আসলে আসুন আলোচনা করি ঈদ উল মিলাদুন নবীটা কি। ঈদ অর্থ হলো খুশি, মিলাদ অর্থ হলো জন্ম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করার নাম হলো মিলাদ। কিন্তু আমরা বর্তমান সমাজে দেখতে পাই যে সে 12ই রবিউল আউয়াল এ আমাদের দেশে একজন সুন্নি নামধারী লোকেরা এই দিনটাকে মিলাদুন নবী বলে, অর্থাৎ এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, অর্থাৎ এটা হলো ঈদের দিন হিসেবে তারা উদযাপন করে। এই দিন তারা উৎসব হিসাবে কি কি উদযাপন করে, সর্বপ্রথম যদি আমরা দেখি, এই দিন তারা উদযাপন করে একটা গেট বানানো হয়। বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে তারা গেট স্থাপন করে গেটের মধ্যে লেখা হয় পবিত্র ঈদ ও মিলাদুন নবী জশ্নে জুলুস। দ্বিতীয় নাম্বার যে যে উৎসবটা তারা পালন করে সেটা হলো শোভাযাত্রা করা হয়। প্রায় অনেক মানুষ রাস্তাঘাটে তারা শোভাযাত্রায় বের হয়ে যায়। তাহলে সকল ঈদের সেরা ঈদ এটা হলো ঈদ, পবিত্র ঈদ ও মিলাদুন নবী। তৃতীয় যে কাজটা তারা করে, দেখা যায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় দেখা যায় ট্রাকের উপর মঞ্চ তৈরি করে সেটাকে ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। সেখানে তাদের কোনো পীর বা বড় কোনো ব্যক্তিত্ব সেখানে দাঁড়ায়, সে সেই শোভাযাত্রার নেতৃত্ব দিয়ে সে সামনে এগিয়ে নিয়ে যায়। তো এই যে তারা কাজগুলা করে, এগুলা কি শরীয়ত দৃষ্টিতে জায়েজ কি জায়েজ না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কি সেই কাজগুলো করেছেন কি করেন নাই? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামান আলাইহি ওয়াসহাবি। এই রাসূলের এই কথা দ্বারা বোঝা যায় আমাদের সত্যের মাপকাঠি হলো রাসূল এবং সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন সেটা হলো আমাদের সত্যের মাপকাঠি, এবং সাহাবায়ে কেরাম যেটা করেছেন সেটা হলো সত্যের মাপকাঠি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি মহব্বত করেছেন, ভালোবাসেন সাহাবায়ে কেরাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবায়ে কেরাম এরকম বর্তমান প্রচলিত যে মিলাদুন নবী তারা পালন করে নাই। যদি এই প্রচলিত মিলাদুন নবীর মধ্যে যদি কল্যাণ নিহিত থাকতো তাহলে অবশ্যই সাহাবায়ে কেরাম পালন করত। তাহলে বর্তমান সময় আমরা যারা এই মিলাদুন নবী পালন করি, আমরা এটা কি বোঝাতে চাই যে সাহাবায়ে কেরামের চাইতে আমরা রাসূলকে বেশি মহব্বত করি? না, সাহাবায়ে কেরামের চাইতে আমরা রাসূলকে কখনো বেশি মহব্বত করতে পারবো না। সাহাবায়ে কেরাম যেটা করেন নাই আমাদের এটা করা উচিত নয়। আসলে সংক্ষিপ্ত আলোচনা করি। সর্বপ্রথম এই ঈদ উল মিলাদুন নবীর সূচনা কখন হয়? আমরা যদি ইতিহাসের দিকে যদি তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে দুনিয়াতে চলে গেছে। এরপর 30 হিজরি ছিল খুলাফায়ে রাশিদিনের যুগ। এরপর 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম দুনিয়াতে ছিলেন। এরপরে 220 হিজরি পর্যন্ত তাবিঈনের যুগ ছিল। এরপরে 400 হিজরি পর্যন্ত ইমাম এবং আইমে মুজতাহিদের যুগ ছিল। 403 হিজরি পর্যন্ত বড় বড় আল্লাহ ওয়ালা এবং বুজুর্গদের যুগ ছিল।
তে সাহাবায়ে কেরাম যুগেও সে ঈদুল মিলাদুন্নবী পালন হয় নাই, তাবিনের যুগেও সে ঈদুল মিলাদুন্নবী পালন হয় নাই, আম্মায়ে মুস্তাহিদিনের যুগেও ঈদুল মিলাদুন্নবী পালন হয় নাই। ঈদুল মিলাদুন্নবী কখন পালন করা হয়? 604 হিজরিতে সর্বপ্রথম ঈদ মিলাদুন্নবী পালনের সূচনা হয়। কখন? আমরা যদি ইতিহাস তালাশ করি তাহলে দেখা যায় ইরাকের মুসল নগরীতে একজন বাদশাহ ছিলেন। সেই বাদশার নাম হলো আবু সাইদ মুজাফফর উদ্দিন। সেই বাদশাহ 604 হিজরিতে ওই সময় একজন দরবারি আলেম ছিলেন যার নাম হলো আখতাব উমর ইবনে হেদায়া নামক একজন দরবারি আলেম, তার মাধ্যমে এই ঈদুল মিলাদুন্নবীর প্রচলন করেন। আর উক্ত আলেম সম্পর্কে আহমদ ইবনে মুহাম্মদ মিসরি মালিকে লেখেন যে সেই যে বাদশাহ ছিলেন সেই বাদশাহ ছিলেন একজন অপব্যয়ী বাদশাহ। শুধু তাই নয়, সেই বাদশাহ ওই সময়কারে আলেমদেরকে হুকুম দিত তারা যেন তার ইস্তিয়াত এবং গবেষণা অনুযায়ী তারা চলে, তারা যেন কোনো ইমামের অনুসরণ না করে। তাহলে আমরা বুঝতেই পারলাম যে কিরকম অবব্যয়ী বাদশাহ ছিলেন এবং কিরকম জাহেল বাদশাহ ছিলেন তিনি। ওই অপব্যয়ী বাদশার মনোরঞ্জন করার জন্য, অপব্যয়ী বাদশার মনতুষ্টি করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য 12 রবিউল আউয়াল কেন্দ্র করে ওই সময় ঈদুল মিলাদুন্নবী আয়োজন করত। সেই সময় রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই বাদশা 3 লক্ষ দিনার ব্যয় করত। ওই বাদশার মনোরঞ্জনের জন্য, বাদশার আত্মতৃপ্তি দেওয়ার জন্য দরবারে আলেম ঈদুল মিলাদুন্নবী উদযাপনের তাকে বৈধতা দেওয়ার জন্য তিনি আত-তানবীর ফি মাওয়ালিদি সিরাজুল মুনির নামক একটি কিতাব রচনা করেন। এই পুস্তকের জন্য বাদশাহ ওই দরবারে আলেমকে 1000 দিনার বকশিশ দেয়। এখান থেকে শুরু ঈদুল মিলাদুন্নবী। আর ওই বাদশাহ দরবারে আলেম আবু আখতাব ইবনে ওমর দিহইয়া যে কেমন আলেম ছিলেন সেই সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ক্বালা ইবনে নাজ্জার রাআইতুন নাসা মুশতাবিন আলা কিযবি ওয়া দুআফিহি। ইতিহাসবিদ ইবনে নাজ্জার বলেন, আমি লোকদেরকে তার মিথ্যাবাদী ও ইলমের যোগ্যতার ব্যাপারে একমত পেয়েছি। ইবনে নাজ্জার তিনি নিজেই বলেন যে ওই দরবারে আলেম যে মিথ্যাবাদী ছিলেন এবং ইলমের যোগ্যতার ব্যাপারে যে একটা অযোগ্য ছিলেন সেটা ইবনে হাজার আসকালানী বলেন। ইবনে হাজার আসকালানী তার সম্পর্কে আলো বলেন, সে কোনো মাযহাবের অনুসরণ করত না, কোনো মাযহাবের অনুসারী ছিল না। আম্মায়ে কেরাম এবং সালফে সালিহিন উলামায়ে কেরামের শানে সে বেয়াদবিমূলক অনেক কথা বলতো। তার আমরা বুঝতেই পারলাম যিনি এই মিলাদকে আবিষ্কার করেছেন তিনি যেন কেমন দরবারে একজন আলেম ছিলেন। তিনি তার সেই সময় বাদশার মন তুষ্ট করার জন্য, বাদশার মনতুষ্টি করার জন্য, বাদশার মনে আত্মতৃপ্তি দেওয়ার জন্য তিনি সেই মিলাদুন্নবী এর প্রচার অর্থাৎ মিলাদুন্নবী আবিষ্কার করেন। সম্মানিত দর্শকবৃন্দ, এই মিলাদুন্নবী যে একটা সমাজে যে পালন করা হয়, যে বেদাতপন্থী যারা রয়েছেন, বর্তমান সময়ে যে মিলাদুন্নবী আমরা সমাজে দেখতে পাই, এটা কোনো ইসলামী শরীয়ত কখনো এটা সমর্থন করে না। দেখেন, আমরা সকলে জানি ঈদ হলো 2টা। বুখারী শরীফের বর্ণনা আসছে ঈদাইন 2 ঈদের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা আসছে ঈদাইন 2 ঈদের বর্ণনা। আমাদের হানাফি মাযহাবের সার নির্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব যেটাকে বলা হয় হেদায়া কিতাব, সেখানেও আলোচনা করা ঈদাইন 2 ঈদের বর্ণনা। হেদায়ের শরাফতুল কাদির সেখানে আসছে ঈদাইন 2 ঈদের বর্ণনা। এবং উল্লেখযোগ্য ফতোয়ার কিতাব যেটাকে বলা হয় ফতোয়া শামী, সেখানেও আলোচনা হয়েছে ঈদাইন 2 ঈদের বর্ণনা। এরপরে বাহরুর রাইক ফতোয়ার কিতাব, সেখানে আসছে ঈদাইন 2 ঈদের বর্ণনা। এছাড়া বাদাউস সনায়া ফতোয়ার কিতাব, সেখানে রয়েছে ঈদাইন 2 ঈদের বর্ণনা। তাহলে সহিহ সিত্তার যে কিতাবগুলো সেখানে 2 ঈদের বর্ণনা আসছে, সেখানে 3 ঈদের বর্ণনা আসে নাই।
অধিকাংশ ফতোয়ার কিতাবের মধ্যেও দুইদের বর্ণনা আসে, 3 ঈদের বর্ণনা আসে নাই। তাহলে যেখানে হাদিসের মধ্যে 2 ঈদের বর্ণনা, ফতোয়ার কিতাবের মধ্যে 2 ঈদের বর্ণনা রয়েছে, তাহলে বর্তমানে যারা তৃতীয় একটা ঈদ, ঈদুল মিলাদুন নবী আবিষ্কার করেছে, তারা এই তৃতীয় ঈদ কোথায় পেল? যেটা হাদিসে নাই, ফতোয়ার কিতাবে নাই, নিশ্চয়ই এটা একটা বেদাত, কুসংস্কার ছাড়া আর কিছু নয়। এটা দেখেন কখন আবিষ্কার হয়েছে? যে সাহাবায়ে কেরামের যুগ ছিল 110 হিজরি পর্যন্ত, তখনও এই ঈদুল মিলাদুন আবিষ্কার হয় নাই। তাবিঈনের যুগ ছিল 220 হিজরি পর্যন্ত, তখন ঈদুল মিলাদুন আবিষ্কার হয় নাই। ইমাম ও মুজতাহিদিনের যুগ ছিল 400 হিজরি পর্যন্ত, তখন ঈদুল মিলাদুন আবিষ্কার হয় নাই। 603 হিজরি পর্যন্ত বড় বড় আলেম ছিলেন, সে সময় ঈদুল মিলাদুন নবী আবিষ্কার হয় নাই। আমরা যদি বলি আমাদের বড় পীরের নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার জন্ম হয়েছে 470 হিজরিতে এবং ওনার মৃত্যু হয়েছে 561 হিজরি পর্যন্ত হিজরিতে। ইতিহাস, ওনার সময়ও ঈদুল মিলাদুন নবী আবিষ্কৃত হয় নাই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, ওনার যুগেও ঈদুল মিলাদুন নবী আবিষ্কৃত হয় নাই। কাজী মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার জন্ম হয়েছিল 536 হিজরিতে, ওনার মৃত্যু হয়েছে 633 হিজরিতে। ইতিহাস থেকে, ইতিহাসের কিতাবগুলা, গবেষণাগুলো দেখা যায় ওনার থেকে ঈদুল মিলাদুন নবী আবিষ্কৃত হয় না, অর্থাৎ ওনার সময়ও, অর্থাৎ উনিও ঈদুল মিলাদুন নবী উদযাপন করে নাই। ওই সময় কিছু দরবারে আলেম রাজা বাদশাদের মনোরঞ্জন করার জন্য ঈদুল মিলাদুন নবী আবিষ্কার করেছে। এই জন্য আপনাদেরকে বলবো, দূর এবং কাছে যে যেখান থেকে দেখছেন দর্শক, আপনাদেরকে ভিতরে ফিতনা সৃষ্টি করার জন্য নয়, মতানৈক্য সৃষ্টি করার জন্য নয়, মহব্বত সৃষ্টি করার জন্য বলছি, এই বিষয়টা নিয়ে সমাজে আপনি ফিতনা সৃষ্টি করবেন না। কারণ ঈদুল মিলাদুন নবী যে বর্তমানে এটার যে প্রচলিত ধারা সমাজের মধ্যে প্রচলিত হয়েছে, বিভিন্ন জায়গায় গেট সাজানো, জশ্ন জুলুস করা, এগুলো আসলে ইসলাম শরীয়ত সমর্থন করে নাই। যদি এগুলো আমাদের সবের কাজে হতো, তাহলে সাহাবায়ে কেরাম অবশ্যই এগুলো উদযাপন করতেন। এগুলা পরবর্তী যে আমাদের ফতোয়ার কিতাবগুলা রয়েছেন, ফতোয়া শামী, বাদউস সনায়া, বাহরুর রায়াক, ফতোয়া হিন্দিয়া, যেটাকে ফতোয়া আলমগীর বলি, তাহলে অবশ্যই সেই ফতোয়ার কিতাবের গুলার মধ্যেও এগুলো, অর্থাৎ ঈদুল মিলাদুন নবী সম্পর্কে বর্ণনা করা হতো। তাহলে আমরা বুঝতে হবে এগুলোর মধ্যে আমাদের কল্যাণ নিহিত নাই, এগুলোর মধ্যে কোনো সব নাই। এর জন্যই তারা এগুলোর বর্ণনা এসব কিতাবের মধ্যে উল্লেখ করে নাই। এই জন্য আপনাদের সবাইকে আমি যে কথাগুলো বললাম, এগুলোর উপর আমল করার এবং সকলের মধ্যে সকলের ফিতনা ফাসাদ দূর করে এক এবং ঐক্যবদ্ধ হয়ে সমাজে বসবাস করার মতো যেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরও যারা সমাজের এই বেদাত কুসংস্কার পালন করতে চায় এবং করে, তাদেরকে নিয়ে সমাজে বাজে মন্তব্য না করি, আর সমাজের মধ্যে যেন আমরা সকলে মিশে মহব্বতের সাথে যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।